আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস, উত্তরাধিকারী, হক্কানি রব্বানি উলামায়ে কেরামের চোখকেও মুনাফিকরা ফাঁকি দিতে পারবে না, পারেনি, ভবিষ্যতেও পারবে না। এজন্য একজন কবি বলেছেন, বাহার রঙ্গে কে খাহি জাম আমি পোষ, বাহার রঙ্গে কে খাহি জাম আমি পোষ, মানন্দাজে কদর রামি শিনাসম, মানন্দাজে কদর রামি শিনাসম। ও আমার ইমানের দুশ্মন, ও রাসূলের দুশ্মন, ও আল্লাহর দুশ্মন, তুমি যেই পোশাক পরেই আসো না কেন, যেই রূপ ধরেই আসো না কেন, আমার চোখ তো হচ্ছে নবীওয়ালা চোখ, আমি তো নবীর উত্তরাধিকারী, অতএব আমি তোমাকে ভালোভাবেই চিনে ফেলেছি। তুমি আমার ঈমানি দোস্ত নাও, তুমি আমার ঈমানি দুশ্মন। মুহতারাম হাজিরিন, অতএব আমি আজকে আপনাদেরকে যে বিষয়টি বলতে চাই, বলার আগে ভূমিকা হিসেবে কথাগুলো এজন্য বললাম যে উলামায়ে কেরাম যখন আমাদেরকে আমাদের ঈমানি দুশমনদের ধরিয়ে দেন, যখন মুনাফিকদেরকে চিহ্নিত করে বুঝিয়ে দেন, তো আমাদেরকে শয়তান ওয়াসওয়াসা দেয়, বলে যে হুজুর খালি আপনারা একলাই ঠিক, ওরা বেঠিক। আরে ওরা ঠিক না বেঠিক বুঝতে চেষ্টা করো। উলামায়ে কেরাম তো নিজের থেকে কথা বলে না, তারা তো কোরআন ও হাদিসের আলোকে তোমাকে বুঝাতে চেষ্টা করছে। তুমি বুঝো, তোমাকে আল্লাহ পাক আকলে সালিম দান করেছেন, সুস্থ এবং সুষ্ঠু একটা বিবেক দান করেছেন। উলামায়ে কেরাম বলেন, যখন বলেন তখন বুঝে আসে না, এরপরে যখন সব হারিয়ে ফেলে তখন বুঝে আসে। উলামায়ে কেরাম 15 বছর আগের থেকে বলতে থাকেন, তখন বুঝে না। 15 বছর 20 বছর যাওয়ার পরে যখন ওই বাতিলের খপ্পরে পড়ে, উলামায়ে কেরামকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ওই বাতিলের খপ্পরে পড়ে যখন সব কিছু হারায়, তখন বুঝে আসে হ্যাঁ আলেমরা ঠিক বলেছে। এই যে আপনার ইসকন, এই ইসকনের কথা আজকে সবাই কেন চিল্লাচ্ছে, কেন কলেজ ভার্সিটির ছাত্ররা ইসকনের বিরুদ্ধে বলে, কেন আমাদের সেই আইনের লোকেরা, অ্যাডভোকেটরা, উকিল, ব্যারিস্টারেরা ইসকনের কথা বলে, কেন সারা দেশের মুসলমানেরা এখন ইসকনের বিরুদ্ধে বলছে? উলামায়ে কেরাম তো আরো 15 বছর আগের থেকে ইসকনের বিরুদ্ধে বলছে, কিন্তু তখন আলেমদের কথা কেউ শোনেনি, কেউ শোনেনি, পাত্তাই দেয়নি। কিন্তু এখন ওই হিন্দিতে একটা কথা বলে, সব কুছ লুটা কে হুশ মে আকে ক্যা মিলা, সব কিছু হারিয়ে এখন হুশে আসা, তোমার মিলবেটা কি? তোমার তো সব হারিয়েই গেল। যখন বুঝার তখন কেন বুঝোনি? রোনে কা ওয়াক্ত জব রোয়া নেহি, ওয়াক্ত জানে কে বাদ রোনে সে কুছ ফায়দা নেহি। কাঁদার সময় তুমি কাঁদোনি, সময় পার হয়ে যাওয়ার পরে এখন 24 ঘন্টা বসে বসে কাঁদলেও তো কোনো কাজ হবে না। মুহতারাম হাজরিন, এজন্য আমরা বলে যাই, মানা না মানা আপনাদের ব্যাপার। একটা তো আমি বলেছি যে এই ছাড়াছাড়ির শিকার যারা আমাদের ইমানদার মুসলমানদেরকে কোরআনের অর্থ বিকৃত করে, হাদিসের অর্থ বিকৃত করে, কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করে করে উম্মতকে পথভ্রষ্ট করছে, একটা দলের নাম তো আমি শুরুতে বলেছি, আহলে হাদিস। এর নাম কি? আহলে হাদিস। কথায় কথায় কোরআনের আয়াত পেশ করে, কথায় কথায় সহিহ হাদিস পেশ করে। তো আমরা মনে করি যে আল্লাহ, এই হুজুর 1 ঘন্টা বয়ান করলো, একটা আয়াত তেলাওয়াত করলো, একটা হাদিস পড়লো 1 ঘন্টায়, আর ওই হুজুর তো 10 মিনিটে 5টা হাদিস বলে ফেললো, 10 মিনিটে 5টা আয়াত বলে ফেললো। উনি কথায় কথায় আয়াত বলছে, কথায় কথায় হাদিস বলছে, ওনারটাই না ঠিক, এই হুজুর তো এত হাদিস বললো না। ও আমার প্রিয় ভাইয়েরা, আমি এজন্য বলেছি যে আমাদের কাছে তো কোরআন ও হাদিসের কোষ্টি পাথর নেই, যেই কোষ্টি পাথরে ঘষা দিলে খাঁটি সোনা আর ভেজাল সোনায় পার্থক্য করা যায়। এই কারণে আমরা বুঝি না, হক বাতিল বুঝি না। আমাকে সিদ্ধান্ত নিতে হবে, আমি কার কথা শুনবো, কার পেছনে চলবো। মুহতারাম হাজরিন, আমি আমার মূল আলোচ্য বিষয়ে ফিরে আসছি। আহলে হাদিস, আহলে কোরআন, এই দুইটা সম্প্রদায় সম্পর্কে আমাকে বলার হুকুম দেওয়া হয়েছে। কারণ হলো বর্তমান সময়ে আমাদের সরল প্রাণ ইমানদার মুসলমানদের ঈমান হরণ
তাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এই পবিত্র জামাত থেকে তাদেরকে বের করে কোন গুমরাহির দিকে তাদেরকে ধাবিত করার পেছনে বর্তমান যেই অপ্রকাশ্য এবং ছদ্মবেশী ঈমানি দুশমনেরা মুসলমানদের ভিতরে ঢুকে কাজ করছে, তার মধ্যে এখন খুব সরব হচ্ছে এই দুইটা দল। একটা তো আহলে হাদিস, আমরা এটা চিনি, পুরাতন, এটা তো পুরাতন বউ। এখন এই পুরাতন বউ নতুন শাড়ি পরে আমাদের সামনে এসেছে, এর নাম হলো আহলে কোরআন। বউ ওইটাই পুরাতন, কিন্তু শাড়িটা চেঞ্জ করেছে, যার কারণে আমরা ধোঁকা খেয়ে যাচ্ছি। তবে উলামায়ে কেরাম ধোঁকা খায় না, উলামায়ে কেরাম ধোঁকা খায় না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতির হেদায়েতের জন্য মানব জাতিকে সিরাতে মুস্তাকিমের উপরে দৃঢ়তার সাথে অটল অনড় অবিচল রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত মানব জাতিকে দুইটি বস্তু দান করেছেন মাশআলে রাহ হিসাবে। আপনারা অধিকাংশ উলামা, তলাবা এবং দিনদার সাথী আপনারা এগুলো জানেন। এক নম্বর দিয়েছেন কিতাবুল্লাহ। এক নম্বর কি দিয়েছেন? আমার সাথে বলেন, কি দিয়েছেন? কিতাবুল্লাহ। আরেকটা দিয়েছেন রিজালুল্লাহ। আমি এই মাঠে ইত্তেফাকুল মাদারিসের এই মাহফিলে আমি বিগত যে বয়ান করেছিলাম ওটার মধ্যে আমি এই দুইটা শব্দ আপনাদেরকে মুখস্থ করিয়েছিলাম। একটা হলো কিতাবুল্লাহ, আরেকটা রিজালুল্লাহ। একটা কিতাবুল্লাহ, আরেকটা কি? রিজালুল্লাহ। কিতাবুল্লাহ অর্থ আসমানি কিতাব। আমাদের কাছে যে কিতাবুল্লাহ আছে এটার নাম কি? আল কোরআনুল কারীম। এই আসমানি কিতাবের নাম কি? আল কোরআনুল কারীম। এই কিতাবুল্লাহ আল্লাহ পাক দিয়েছেন মানব জাতির হেদায়েতের জন্য, যাতে মানব জাতি তারা হেদায়েতের উপরে থাকে, সিরাতে মুস্তাকিমের উপরে থাকে। কিন্তু এই কিতাবুল্লাহ এটা পড়ে, কিতাবুল্লাহ খুলে, কিতাবুল্লাহ থেকে সিরাতে মুস্তাকিম খুঁজে বের করে ওই সিরাতে মুস্তাকিমের উপরে চলা, এটা আমার আপনার জন্য সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত না রিজালুল্লাহ এই কিতাবুল্লাহকে ব্যাখ্যা করে আমাদেরকে বুঝিয়ে না দিবে। সেই রিজালুল্লাহ কারা? নবী, রাসূল, পয়গম্বরগণ। রিজালুন রজুলুনের জমা, বহুবচন। রজুলুন মানে ব্যক্তি, রিজালুন মানে অনেক ব্যক্তি। তো রিজালুল্লাহ মানে আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত ব্যক্তি, নবী, রাসূল, পয়গম্বরগণ। বলুন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত রিজালুল্লাহ পাঠিয়েছেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবীজি পর্যন্ত, এই সমস্ত রিজালুল্লাহ সবাইকে কি আল্লাহ পাক নতুন নতুন কিতাব দিয়েছিলেন? কথা বলেন না। সব রিজালুল্লাহকে আল্লাহ পাক কিতাবুল্লাহ দেননি। সমস্ত নবী রাসূলকে আল্লাহ পাক কিতাব দেননি। আমাদের জানা মতে যতটুকু আমরা জেনেছি যে অধিকাংশ রিজালুল্লাহ তারা কিতাব ছাড়া, অধিকাংশ নবী রাসূল কিতাব ছাড়া, তাদেরকে আল্লাহ কিতাব দেননি। মুষ্টিমেয় হাতে গোনা কয়েকজন পয়গম্বরকে আল্লাহ কিতাব দিয়েছে। একটি জয়ীফ হাদিসের মধ্যে আছে 313 জন কিংবা তার চেয়ে কম বেশি। এই সামান্য কিছু নবী, রাসূল, পয়গম্বরকে আল্লাহ কিতাব দিয়েছেন, আর বাকি অন্যান্য সব নবী, রাসূল, রিজালুল্লাহ কিন্তু তাদেরকে কিতাব দেননি। কিতাব ছাড়া অসংখ্য রিজালুল্লাহ দুনিয়াতে এসেছেন, কিতাবুল্লাহ ছাড়া অসংখ্য রিজালুল্লাহ দুনিয়াতে এসেছেন, কিন্তু রিজালুল্লাহ ছাড়া একটি কিতাবও কি দুনিয়াতে এসেছে? কথা বলেন। রিজালুল্লাহ ছাড়া কি একটি কিতাবও দুনিয়াতে এসেছে? কোন নবী ছাড়া আল্লাহ পাক একটি কিতাবও নাযিল করেছেন? কেন? কিতাব ছাড়া অসংখ্য নবী পাঠালেন, কিন্তু নবী ছাড়া একটা কিতাবও কেন পাঠালেন না? যদি কেউ বলে যে নবী ছাড়া আল্লাহ পাক কিতাব পাঠানোর ক্ষমতা রাখে না, তার ঈমান থাকবে? নবী পাঠাইতে আল্লাহ পাক কিতাবের মুখাপেক্ষী, কিতাবের মুহতাজ। তো তাইলে আল্লাহ পাক নবী ছাড়া একটা কিতাবও কেন পাঠাননি? এই প্রশ্নটা জাগে না? আল্লাহ চাইলে নবী ছাড়া একখানা কিতাবও তো পাঠাইতে পারতেন।
পাঠালেন না কেন? এই প্রশ্নের একমাত্র জবাব হলো যে রিজালুল্লাহর ব্যাখ্যা ছাড়া কিতাবুল্লাহ বোঝা যায় না। কথা বলেন, রিজালুল্লাহর ব্যাখ্যা ছাড়া কিতাবুল্লাহ কি বোঝা সম্ভব না। যদি আল্লাহ শুধু কিতাব পাঠান, সাথে যদি নবী না পাঠান, তাহলে এটা পাঠানো আর না পাঠানো বরাবর। কারণ এই কিতাব থেকে উম্মত কি হতে পারবে না, উপকৃত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত রিজালুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত রিজাল যতক্ষণ এই কিতাবকে ব্যাখ্যা করে খুলে খুলে আমাদেরকে বুঝিয়ে না দিবেন, ততক্ষণ পর্যন্ত এই কিতাবুল্লাহ থেকে আমরা উপকৃত হতে পারবো না। এজন্যে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব ছাড়া অসংখ্য নবী তো পাঠিয়েছেন, কিন্তু নবী ছাড়া একখানা কিতাবও দুনিয়াতে পাঠান না। মুহতারাম হাজরিন, এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আমাদের নবীজিকেও বলেছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম, যে আমি আপনার কাছে কিতাবটা পাঠিয়েছি এজন্য যে আপনি এই কিতাবটা ব্যাখ্যা করে করে উম্মতকে বুঝিয়ে দিবেন, ব্যাখ্যা করে করে উম্মতকে বুঝিয়ে দিবেন। আচ্ছা বলুন তো দেখি, এখন আপনি যদি একটা আয়াত তেলাওয়াত করেন, তেলাওয়াত করে এখন এটার ব্যাখ্যা করছেন, তো ব্যাখ্যা করতে গিয়ে শুধু কি ওই আয়াতটাই বারবার পড়তে থাকবেন, নাকি অতিরিক্ত কিছু কথা বলা লাগবে? যদি আমি একটা আয়াত, আপনি বললেন যে হুজুর এই আয়াতটার তাফসীর করেন, ব্যাখ্যা করেন, তো আমি এই আয়াতটা বারবার পড়ছি, 100 বার পড়লাম এই মজলিসের মধ্যে বসে, তাহলে কি আয়াতের কোনো ব্যাখ্যা হবে? ব্যাখ্যাটা হবে কখন? যখন আমি এই আয়াতের বাইরে আমার নিজের ভাষায় আমি আপনাকে বুঝাবো, তখনই তো কি হবে, ঠিক কিনা বলেন? তো নবী আল্লাহর পয়গম্বর যখন কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, তেলাওয়াত করে যখন নাকি এই আয়াতের ব্যাখ্যা করে আমাদেরকে বুঝালেন, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে নবী যেই কথাগুলো বলেছেন, এই কথাগুলোকে আমরা বলি হাদিস। এই কথাগুলোকে কি বলি? হাদিস বলি। ভালো করে বুঝেন বিষয়টা, আপনাদের বুঝতে হবে, আপনারা দ্বীনের দাঈ, দ্বীনের মুবাল্লিগ, আপনাদের অন্যদেরকে বুঝাতে হবে। অতএব নিজেই যদি না বুঝেন অন্যদেরকে কেমনে বুঝাবেন? তো আমাদের নবীজি যখন এই কিতাব আমাদের নবীজির উপরে নাযিল করা হয়েছে, তো নবীজিকে দায়িত্ব দেওয়া হয়েছে যাতে করে নবীজি এই কোরআনের প্রত্যেকটা আয়াত উম্মতকে খুলে খুলে বুঝান। এখন এই উম্মতকে বুঝাতে গিয়ে নবীজি যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো নবীজি নিজের থেকে বলেননি, এই ব্যাখ্যাটাও নবীজি নিজের থেকে করেননি। এই কোরআনের আয়াত যেমন আল্লাহ নাযিল করেছেন, এই কোরআনের ব্যাখ্যায় নবীজি যত কথা বলেছেন, এগুলোও নবীজির অন্তরে আল্লাহর পক্ষ থেকেই ঢেলে দেওয়া হয়েছে। বলবেন প্রমাণ কি? প্রমাণ কি? সূরাতুল কিয়ামা, সূরাতুল কিয়ামা, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আছে না নাই? এই আয়াতগুলো নবীজির উপরে নাযিল হয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন জিবরিল আলাইহিস সালাম কোরআনের আয়াত নিয়ে আসতো, তো নবীজির খুব কষ্ট হতো। অনেক কষ্ট করে জিবরিল আমিনের কাছ থেকে এই কোরআনের আয়াতটা, সূরা, এগুলো নবীজি ধারণ করতেন। কেন কষ্ট হতো? কষ্ট হতো এজন্য যে জিবরিল আলাইহিস সালাম সব সময় নবীজির সামনে এসে আমরা যেভাবে কোরআন তেলাওয়াত করি স্বাভাবিকভাবে এইভাবে করতেন না। নবীজি বলেন, আহইয়ানান ইয়াতিনি মিথলা সলসলাতিল জারাস। হযরতে আয়েশা নবীজিকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জিবরিল আমিন ওহী কিভাবে নিয়ে আসে, কিভাবে ওহী আসে? তো নবীজি হযরতে আয়েশাকে বললেন যে অনেক ভাবেই তো আসে, তবে আহইয়ানান ইয়াতিনি মিথলা সলসলাতিল জারাস ওয়া হুয়া আশাদ্দুহু আলাইয়া। আয়েশা, মাঝে মধ্যে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে
মৌমাছির গুনগুনানি আওয়াজের মতো ওহী আমার কানে ঢেলে দিয়ে চলে যায়। সলসলাতুল জারাস আমাদের উস্তাদ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি, আমি হযরত রহমতুল্লাহ আলাইহির কাছে বাবুল ওয়াহি পুরাটা পড়েছি। তো হযরত বলেছেন সলসলাতুল জারাস, যে তুমি মৌচাকের পাশ দিয়ে হেঁটে যাও আর পাশে দাঁড়িয়ে থাকো, তো দেখবে মৌচাক থেকে একটা গুনগুনানি আওয়াজ আসবে। এই যে শত শত হাজার হাজার মৌমাছিগুলো চাকের মধ্যে কিলবিল করছে, ওখান থেকে একটা আওয়াজ, গুনগুনানি আওয়াজ আসবে, এটাকে সলসলাতুল জারাস বলা হয়। আবার বলেছেন যে একসাথে লোহার কতগুলো শিকল উপর থেকে যদি ফ্লোরের মধ্যে ছেড়ে দেওয়া হয় তো ঝন করে একটা শব্দ হয়, এটাকে সলসলাতুল জারাস বলা হয়। আবার বুঝিয়েছেন যে মাদ্রাসায় স্কুলে একটা ক্লাস শেষ হলে যখন বেলের মধ্যে বাড়ি দেয়, বাড়ি দেওয়ার সাথে সাথে আওয়াজটা কিন্তু বন্ধ হয়ে যায় না। বেলের মধ্যে এই যে বাড়ি দিলাম, সাথে সাথে বন্ধ হয়ে যায়, কিন্তু বেলের মধ্যে আওয়াজটা যখন হয় তো কানের ভিতরে একটা গুন শব্দ বাজতে থাকে কি থাকে না। তো হযরত রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে এটা হচ্ছে সলসলাতুল জারাস, ওই যে কানের ভিতরে গুনগুনানি আওয়াজ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানের মধ্যে জিবরিল আলাইহিস সালাম এমন একটা গুনগুনানি আওয়াজ, এই গুনগুনিয়ে কিছু বলে চলে যেতেন। এই গুনগুনানি আওয়াজের ভিতরে হযরতে জিবরিল আলাইহিস সালাম মুকাম্মাল একটা সূরা কিংবা একটা আয়াত ওই গুনগুনানির ভিতরেই ঢেলে দিয়ে চলে গেছেন। এখন এই সলসলাতুল জারাস, এই গুনগুনানি শব্দের ভেতর থেকে এই কোরআনের এই আয়াতটা জিবরিল আমিন কি পড়লেন, কোন সূরাটা পড়লেন, এটাকে এট এ টাইমে ওটাকে উদ্ধার করা, এরপরে ওটাকে মুখস্থ করা, এরপরে ওটার অর্থ উপলব্ধি করা, একসাথে এতগুলো কাজ করতে গিয়ে নবীজি অস্থির হয়ে যেতেন, অস্থির হয়ে যেতেন। আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে ওয়ালাকাদ রাআইতুহু ইয়ানজিলু আলাইহিল ওয়াহয়ু ফিল ইয়াউমিল বারদিশ শাদীদ ফায়ুফসামু আনহু ওয়া ইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাকা। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি হাড় কাঁপানো শীত, কনকনে শীতের মধ্যে নবীজির উপরে যখন ওহী আসতো আর ওহী ঢেলে জিবরিল চলে যেতেন, নবীজির কপাল থেকে মুক্তার দানার মতো ধড়ধড় করে ঘাম ঝরতে থাকতো, এত কষ্ট হতো নবীজি। এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিবরিল আমিন এসে এইভাবে পড়তে থাকতেন, নবীজি তার সাথে সাথে নিজেও পড়তেন, ঠোঁট নাড়তেন, জিহ্বা নাড়তেন, খুব দ্রুত মুখস্থ করতে নবীজি অস্থির হয়ে যেতেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, ও বন্ধু তাড়াহুড়া করে জিবরিল আমিনের কাছ থেকে ওহী মুখস্থ করার জন্য আপনার জিহ্বা আর ঠোঁট নাড়াচাড়া করার দরকার নেই। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা। আমি আপনাকে বলছি আজকে থেকে আপনি কি করবেন, যখন জিবরিল আমিন পড়তে থাকে ফাস্তামি' লাহু ওয়া আনসিত। হযরত ইবনে আব্বাস বলেন আপনি খালি চুপচাপ মনোযোগ সহকারে শুনবেন। আপনি তো টেনশন করছেন যে আমি এটা কিভাবে মুখস্থ করব, কিভাবে আবার আমি সাহাবাদের সামনে এটা তেলাওয়াত করে শোনাবো, আপনি এই টেনশন করছেন। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আল্লাহ বলেন জিবরিলকে চলে যেতে দেন, এরপরে এই আয়াত এবং এই সূরাটা আপনার স্মৃতিতে গেঁথে দেওয়া, আপনার মেমোরিতে জমা করে দেওয়া এবং সাহাবাদের সামনে, উম্মতের সামনে এটাকে তেলাওয়াত করার সক্ষমতা, এই দুটোটা দায়িত্ব আজকে থেকে আমি আল্লাহই নিয়ে নিলাম। আপনার কোনো টেনশন করা দরকার নেই। হযরত ইবনে আব্বাস বলেন ওই দিন থেকে নবীজি ঠোঁট নাড়তে বন্ধ করে দিলেন, ঠোঁট নরম বন্ধ করে দিলেন। এখন জিবরিল আমিন আসেন, আসার পরে একেবারে কেরাতের সাথে তেলাওয়াত করেন অথবা সলসলাতুল জারাসের তরিকায় তেলাওয়াত করেন, যাই করেন, নবীজি কোনো টেনশন ফিল করেন না, চুপচাপ বসে থাকেন। জিবরিল আমিন চলে যান, যাওয়ার পরে দেখেন নবীজির অটো এটা মুখস্থ হয়ে গেছে। এতটুকু তো বুঝলেন। এরপরে আল্লাহ পাক কি বলছেন, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, সুম্মা ইন্না আলাইনা বায়ানা। ও ভাই ভালো করে বুঝেন, এই বাস এতটুকু আমার আলোচ্য বিষয়। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, ও হাবিব আমি তো আপনার উপরে কোরআনের সূরা নাযিল করলাম, আপনার উপরে আয়াত নাযিল করলাম, কিভাবে আপনি এটাকে মুখস্থ করবেন, কিভাবে মেমোরিতে রাখবেন, আমি সব ব্যবস্থা করে দিলাম। এবার শুনেন, আমি যে কোরআনের আয়াতটা নাযিল করলাম এটার অর্থ কি,
ব্যাখ্যা কি, তাফসির কি, আমি যে সূরাটা নাযিল করলাম এই সূরার ব্যাখ্যা কি, তাফসির কি, এটা তো এই সম্পর্কে তো আমি আল্লাহ কিছু বললাম না। শুনে রাখেন, এই সম্পর্কে আমি আল্লাহর নির্দেশনা হলো সুম্মা ইন্না আলাইনা বায়ানা, সূরা আমি নাযিল করেছি, এই সূরার ব্যাখ্যা আমি আল্লাহ আপনাকে করে দিব। আয়াত আমি নাযিল করেছি, এই আয়াতের ব্যাখ্যা আমি আল্লাহ আপনাকে করে দিব, আপনার নিজের থেকে ব্যাখ্যা করতে হবে না। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এই কোরআনের আয়াতের প্রত্যেকটা সূরার এবং প্রত্যেকটা আয়াতের তাফসীর, তাওয়িল, ব্যাখ্যা এটাও আমি আল্লাহ দায়িত্ব নিয়ে নিলাম, আমি আপনাকে এর ব্যাখ্যা করে বুঝিয়ে দেব। তাহলে কি বুঝলেন? কি বুঝলেন? কোরআনে কারীমের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত 114টি সূরা এবং এই পুরা কোরআন শরীফ আমরা যেটা নামাজের মধ্যে তেলাওয়াত করি এটাকে ওয়াহিয়ে মাতলু বলে থাকি আমরা। ওয়াহিয়ে মাতলু, মা ইউতলা ফিস সালাহ, আল ওয়াহয়ুল্লাযী ইউতলা ফিস সালাহ, যেই ওয়াহি নামাজের মধ্যে তেলাওয়াত করা হয় 114টি সূরা, এটা যেমন আল্লাহ পাক নাযিল করেছেন ঠিক তদ্রূপ এই কোরআনে কারীমের ব্যাখ্যা এবং বিশ্লেষণে আমাদের নবীজির 23 বছরের নবুয়তি জিন্দেগীর প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ, নবীজির চলা ফেরা, উঠা বসা, ইচ্ছায় অনিচ্ছায়, হাত্তাল